মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিজলি ব্যারেট দিস লাইফ। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমার ছুটি, কিন্তু আশিসের আজকে অফিস রয়েছে, তো অফিস যাবে। খাওয়া দাওয়াটা রান্নাবান্না ঝামেলা নেই। আসলে ব্যাপারটা আমি সকালবেলা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠে একটুখানি চিকেন পোলাও বানাবো, কিন্তু উঠতে পারিনি। কালকে শুতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, ও তো এখন একটু লেট করে ফেরে না। তো আজকে আমার এই উইকটা আমি ড্রাইভিং ক্লাস থেকেও একটু বিরতি নিয়েছি। নেক্সট উইক থেকে মানডে থেকে আবার স্টার্ট করব। তো এখন আমরা খাবো জিরের জল, আর তারপরে আমাদের খাবার আসবে, ও লাঞ্চ টাঞ্চ করে বেরোবে। যাই চলো দিনটাকে স্টার্ট করা যাক। দুটো ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম, যেটাতে হাই হোপ ছিল সেটাতে বেশি পাতা হচ্ছে না, আর যেটাতে হাই হোপ ছিল না সেটাতে বেশি পাতা হচ্ছে। বরাবরই আমার গাছের খুব শখ, আমার খুব ইচ্ছা যে আমার বাড়িতে অনেকগুলো গাছ থাকবে। তো এইটাতে ভেবেছিলাম প্রচুর পাতা হবে, কিন্তু এটাতে এতদিনে মাত্র একটা ছোট্ট পাতা হয়েছে, যেটা আশিস দেখাচ্ছে। আর একটা যেটা গাছ কিনেছি ওটাতে কত পাতা হচ্ছে। আমি ভেবেছিলাম ওটার কাণ্ডটা সাদা সাদা, ওটাতে হয়তো বেশি পাতা হবে না, কিন্তু তা হলো না। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, আই এম নট লেজি, আই এম জাস্ট অন এনার্জি সেভিং মোড। জিরের জলের জন্য জল গরম আমি বসিয়ে দিচ্ছি। আরে আমরা এরকম করে খেতাম না, জানো তো। আমরা আগে বাড়িতে বানানো জিরে দিয়ে খেতাম, কিন্তু ওই জিরেটা শেষ হয়ে গেছে, গোটা জিরেটা আনা হয়নি। তো আমি ওই জন্য বলেছি ওকে এটা শেষ হয়ে যাক, তারপর ওরকম বানাবো। আর এই দুটো কাপ, দুটো দুরকম দেখতে, যদিও এটা কালোটা আশিসের আর এই হলুদটা আমার। এই দুটো কাপ আমরা ডিমার্ট থেকে কিনেছি। গেস করো এটার প্রাইস কত হতে পারে? এটার দাম হচ্ছে মাত্র 39 টাকা। এত ভালো, কি বলবো। আরো দুটো কিনেছি, দেখাই দাঁড়াও। এটা দেখছো, কেউ বেশ বাড়িতে টাড়িতে এলে সুন্দর করে মকটেল বা ওই সেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানায় না, চিড়ে টিড়ে দিয়ে চাট মশলা দিয়ে, ওই ড্রিঙ্কগুলো দেওয়ার জন্য একদম পারফেক্ট। এগুলোর দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো আসিস 79 বেশি। এরকম আমি দুটো কিনেছি, এটা একটা হেভি সুন্দর জিনিস। কি খাচ্ছ? দিনের জল, লেবু দিয়ে। অনেক লেবু, মুখটা পুরো একদম ঢুকে গেল। বাবা রাতে কি খাবো? আমি তো বললাম বল তোকে যে একটুখানি চিকেন নিয়ে আসতে। তুমি তো রাতে চিকেন খাও না। তোরও করে রাখতাম কালকে। আমি রাতে চিকেন খাই না। কালকে আমরা সুশি খেতে যাবো, কালকে হবে না। তাহলে দুটো ডিম বোধহয় আছে, ডিমের কারি করে দেবো, খাবি? দেখা যাবে পরে, রাতের কথা রাতে দেখা যাবে। তুই তো থাকবে না বাবা, রান্না তো আমাকেই করতে হবে। কি দাদা, চান টান করে আপনি তো চলে এলেন, খাবার তো এলো না। কি হবে? এই আমাদের খাবার আসবে। এই দেখো, আমরা না এটা মিশো থেকে নিয়েছি। এটা হেভি কিউট লেগেছিল আমার। তো আমাদের যে এই ঠাকুরের জায়গাটা, এই ঠাকুরের জায়গাটার ওপরে আমরা এটাকে টাঙিয়েছি। আর ওই যে তোমার এই হুকগুলো বিশাল হেল্পফুল। তোমরা যেখানে ড্রিল করতে চাও না, সেখানে তোমরা এটা লাগিয়ে আরামসে, মোটামুটি আমি বলবো না যে প্রচুর হেভি জিনিস তোমরা এটাতে টাঙাতে পারবে, বাট হালকা ফুলকা জিনিস কিন্তু আরামসে টাঙিয়ে নেওয়া যাবে। তো এটার সাথে আমি আরো দুটো জিনিস অর্ডার দিয়েছি, ওগুলো যখন চলে আসবে তোমাদেরকে দেখাবো। ওই দুটোও খুব সুন্দর, হেভি কিউট। আর আমরা এই ঠাকুরটা আমরা কৌশিকের ইয়েতে গেছিলাম, এনগেজমেন্ট পার্টিতে, তো ওখান থেকে আমরা এটা গিফট পেয়েছি। তো আমাদের আর একটা নতুন ঠাকুর অ্যাড হয়েছে আমাদের মন্দিরে। আমাদের চলে এসছে এবার। বাবা আলো জ্বালাই, অন্ধকার। খাবার আমাদের চলে এসছে, আশিস পুজো করছে। আমি ততক্ষণ খাবারটা তাড়াতাড়ি করে বেড়ে নিই, ওর অলরেডি লেট হয়ে গেছে, নাহলে আরও দেরি হয়ে যাবে, তখন চেঁচাবে। আমাদের খাবার আজকে দিয়েছে, এখানে রয়েছে বিট আর গাজর ভাজা, ওটাতে রয়েছে একটু আচার। আমি খাই না, কিন্তু একটু দিয়েছে বলে ট্রাই করে দেখবো। আর পাঁপড়, এই পাঁপড়টা খুব ভালো খেতে। আর নর্মাল তোমার মুসুর ডাল। আর এখানে রয়েছে এঁচোড়ের তরকারি। নর্মালি আমি এঁচোড় খুব একটা খাই না, বাট দেখে ভালো লাগছে। আর আমি একটুখানি স্যালাড কেটে নিয়েছি। আজকে দইটা নেই, আশিস মনের আনন্দে দইটা অর্ডার দিতে ভুলে গেছে। খেয়ে তোমাদেরকে বলি যে এদের টেস্ট কেমন। আমরা এদের লাঞ্চ কোনোদিন খাইনি, আমরা যার থেকে নিই, স্যাটারডে সানডে নিই না, বাট আজকে আমাদের ও কমপ্লেক্সের মধ্যেই একজন আছে, তারাও এরকম ফুড ডেলিভার করে। তো তাদের থেকে আমরা আজকে ফার্স্ট টাইম নিলাম লাঞ্চ, কোনোদিন এর আগে নিইনি। দেখা যাক খাবারটা কেমন হয়েছে। একটু খেয়ে বলুন আজকে খাবার কেমন দিয়েছে। আগে জল খেয়ে নিলি কেন তুই? আমার খুব গলা করছিল। খেয়ে বলো। আমরা এয়ার ফ্রায়ারের জন্য বাটিও কিনেছি, যাতে আমরা খাবার গরম করতে পারি, কিন্তু সেটা এখনো ইউজ করা হয়নি। ও হবে না, এরকম করে বলিস না।
এঁচড় কিন্তু বেশ টেম্পটিং লাগছে। এঁচড়টা পরে। আর ওরা হচ্ছে ভেজিটেরিয়ান, ওরা ননভেজ মানে করে না ডেলিভারি, বললে করবে বাট আমরা বলি না। শুধু ব্রাহ্মণ মানুষকে দিয়ে পাপ কাজ করানোর কোনো মানে হয় না, তাই না বল? আবার এর সাথে 4টে রুটিও দিয়েছে, রুটিগুলো রেখে দিয়েছি, রাত্রেবেলা হয়ে যাবে, আমি আশিসকে গরম করে দেবো। আর আমার জন্য একটু সাবু ভিজিয়েছি, আমি একটু সাবুর পোলাও বানাবো। এই আশিস ধনে পাতা আছে মনে হয়, দেখতে হবে, শুকিয়ে গেছে মনে হয়। না আগের দিন সেই ধনে পাতা দিয়ে চিকেন বানানো হলো, সব ধনে পাতা নিয়ে নিয়েছি আমি তাহলে। তুমি তো আর বাজার করতে গেলেই না। ও শরীরটাও তো ভালো ছিল না বল, এই গোটা উইকটা মানে একদম শরীরটা ভালো ছিল না। চল খেয়ে বলো কেমন, ভালো? চলো আমিও খেয়ে নিই। এটা কি হচ্ছে? একটু ওই সবই একসাথে, এই তো সব মানে সবই তো এক জায়গায় যাবে না আমি তো ডালের সাথে তরকারি ভেঙে খাই। এটা পাপড় আর বিটও মিশিয়ে নাও। অতটা পাপ কাজ করা যাবে না। কেমন লাগছে? ভালো বানিয়েছে, এসবের তরকারি ভালো বানিয়েছে। ডেলি এর থেকে নেওয়া যাবে তাহলে বলো? হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু কাকিমাকে বলতে হবে তেলটা একটু কম দিতে। তো তেল এবারে গরমে চলে যাচ্ছে, এত তেল খেলে আর দেখতে হবে না। রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। কি করবি তাহলে আজকে? দেখি কি বলে। বললো কি করবি তাহলে? চলে যাবো। ও বাইক নিয়ে যাস না, বাইকটা সার্ভিসিং করাতে হবে, গাড়ি নিয়ে যা। বহুত গরমি লাগতা। তাড়াতাড়ি করে যাবি, তাড়াতাড়ি করে চলে আসবি। না এমন করে বললাম যেন ও 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। ব্যাস এবারে সেই আশিস সেরকমভাবে পারফিউম লাগায়, মানে পুরো 360 ডিগ্রি। এই আজকে আমি ভিডিও করছি বলে লাগালো না, ও কিন্তু এইটুকুতে ক্ষান্ত হয় না, তাই তো? সাবধানে যাবেন, আর কি পৌঁছে একটা ফোন করবেন। না বললি তুই কোনোদিন তো করিস না, আমাকে ফোন করে জিজ্ঞেস করতে হয়, একদম মুখ বানাবি না আসিস, খালি মিছে কথা। দইটা তুই এনে দিচ্ছিস না, দইটা আমিও খেতে পারছি না, তুইও খেতে পারছিস না, এই গরমের মধ্যে দইটা খাওয়াটা খুব দরকার। কাল আজকে তো আর হবে না, আজকে তো ফিরতে করতে বাজবে হচ্ছে 11:30 11:15 আলাদাই। আমি এখন কি করবো, আমি ভাবছি একটু ঘরদোর ক্লিন করে নিই। হ্যাঁ আমি একটুখানি রেস্ট নেবো, তারপরে আমি একটু ঘরদোর ক্লিন করে নেবো। ঘরদোর যা ক্লিন করা তো বিকালবেলা করবে, 1টা বেজে গেছে, আমি বেরোলাম। সাবধানে যাবি, গাড়ি চাবি নিয়েছিস? হ্যাঁ নিচে। আচ্ছা হ্যাঁ কা হুই। এখানে আমাদের ক্ষান্ত হয় না, আমি আবার জানলাগুলো একবার দেখি। টাটা, সাবধানে যাবি। টাটা। আশিস বেরিয়ে গেছে, আমি এবার যাই একটুখানি ল্যাদ খাবো, তারপরে 1-2 ঘন্টা পর উঠে স্নান করবো। না তা 1-2 ঘন্টা পর উঠে একটু ঘরদোর সব পরিষ্কার করবো, তারপরে আমি স্নান করবো। তোমাদের সাথে স্নান টান সেরে তারপর দেখা হচ্ছে। তা আমি ভেবেছিলাম যে একটুখানি ল্যাদ খেয়ে নেবো, কিন্তু আলটিমেটলি ল্যাদ আর আমার খাওয়া হলো না। আমার মাথায় এলো যে ঘরদোর ক্লিন করে নেওয়াটা বেটার অপশন হবে। তো সমস্ত ঘর দৌড় ক্লিন করে একদম বিছানাপত্র টিপটপ করে, যাই হোক আজকে আর ল্যাদ খাইনি, সব করে নিয়েছি, ঘরদোর একদম পুরো ক্লিন। এবার আমি স্নানে যাব, তোমাদেরকে আমার ভালো কাজটা একটু দেখিয়ে দিই। দাঁড়াও, এই দেখো এই সুন্দর করে সব ক্লিন করে ফেলেছি, ঘরেও সব সুন্দর করে ক্লিন টিন হয়ে গেছে, এই ঘরেও সব এত সুন্দর করে ক্লিন টিন হয়ে গেছে। মানে সকালবেলা মোছা হয়ে গেছিলো, বাট ঘরগুলোকে একটুখানি ঠিকঠাক করার ছিল। তো এবার সব একদম পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেছে, আমি এবার স্নানে যাই। ফাইনালি স্নান টান ছেড়ে আমি একদম চলে এসেছি। এবার আমি খাবো প্রপার ল্যাদ, এখন আমার কোনো কাজ নেই। আর এখন বাজে হচ্ছে 4:30 মতো, অনেক বেশি লেট হয়ে গেছে। তো এবার এখন একটুখানি ল্যাদ খাবো, মাকে হয়তো ফোনও করতে পারি। আর তারপরে আবার আমাকে একটুখানি রান্নাবান্না করতে হবে, সাবু ভেজানো আছে ওটা বানাতে হবে, তারপরে ডিম আছে ডিমের কারিটাও বানাতে হবে। রাত্রিবেলা আসলে আমি ওকে ও আমাকে বলছিল যে রাত্রিবেলা বলে দেবো দিদিকে দিতে, আর রাত্রিবেলা ছেড়ে দে, আমি কিছু একটা বানিয়ে নেবো। তো ওই জন্য ডিমের কারিটা বানাবো একটু আলু দিয়ে। আশিস তো আলু খেতে খুব ভালোবাসে, তোমরা জানো। তো এখন চলো একটুখানি রেস্ট নিই, বাইরে এত গরম, জীবন একবারে মানে বেরিয়ে যাচ্ছে। উফ, চলো ল্যাদ খাই। ওকে
এ দেখো, এটা আমি ট্যাবের মধ্যে ড্র করেছি অনেক দিন পর। এটা আমি হাত দিয়ে বানিয়েছি, কেন কি পেন্সিলটা আমাদের কাছে নেই। তো এবার এটা আমি অবভিয়াসলি নেট থেকে একটা ইন্সপিরেশন নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা। তো এটা এরকম ছিল, তো এটার ওপর আরও কিছু মডিফিকেশান করতে হবে। এটা একদম ইনিশিয়াল, কেমন হয়েছে জানিও। মোটামুটি আঁকাঝোঁকা আমার হয়ে গেছে। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। আমি একটুখানি গ্রিন টি বানালাম, আসলে আমার একটু খিদে পাচ্ছে। সঙ্গে ওই ডাইজেস্টিভ কুকিগুলো খুব ভালো লাগে আমার খেতে, ওই জন্য ভাবলাম যে 2 কি 4টে বিস্কিট খেয়ে নেবো। আছিসে আসতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার ইনবিটুইন খুব খিদে পেয়ে যায়। উল্টো পাল্টা হাবি যাবি কিছু খাবো না। ম্যাগি আর ইপি এখন তো বাড়িতে আনা প্রায় বন্ধ হয়ে গেছে। এই পাশের ঘাটে মনে হচ্ছে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, ওই দিকে যায়। তো যাই হোক, তো এবার ইপি ম্যাগি এইসব কিছু খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে অলমোস্ট অনেক দিন হলো। তো ওই জন্য আমি সন্ধ্যেবেলা খিদে পেলে একটু গ্রিন টি বিস্কিট, তা না হলে কোনো দিন ওই সেই ছোলা ভাজা হয় না, ওই সব খেয়ে নিই। তো এটা খাবো, তারপরে আমাকে রান্নাবান্নার প্রিপারেশনটা শুরু করতে হবে। রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো, তাহলে তারপরে একটু ল্যাদ খেতে পারবো। তো চলো আমি আমার গ্রিন টি খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না বান্নার টাইম। আমি এখানে 2টো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা দিয়ে আমাদের ডিমের কারি হবে। আর এটাতে অলরেডি সকালবেলা সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম অল্প সাবু, শুধু আমার মতো রয়েছে। এটার একটুখানি সাবুর পোলাও বানাবো। আর চিয়া সিডটা ভিজাবো, আমার গ্লাস। আমি চিয়া সিডটা না রোজ ভুলে যাই। আশিস আমাকে সন্ধ্যেবেলা একবার করে মনে করায়, আজকে ওর মিটিং আছে, ওই জন্য ও ভুলে গেছে। নাহলে নর্মালি ওই আমাকে মনে করায়। শীতটা আমার শেষের দিকে, এটাও আশিসকে আনতে বলতে হবে। আমি আসলে না ঠিক মানে বাজার করতে যাওয়ার টাইমে দরকারি জিনিসপত্র করে ভুলে যাই গেলে ঢাকা। ব্যাস বাবা, বোতলটা বন্ধ করি। এই জায়গাটাকে প্ল্যান আছে ভালো করে অর্গানাইজ করব। আমি একটা সুন্দর মানে পুরো অর্গানাইজার দেখেছি, ওটা আমি অর্ডার দেব। ভাবছি বাড়ি থেকে এসেই অর্ডার দেবো। আপাতত এগুলো এরকম থাক। তো তাতে কি হয় বলো তো, এরকম মানে ওপেন পড়ে থাকবে না, একদম পুরো বক্সের মধ্যে থাকবে। তো এটা আমাকে কিনতে হবে, এটা খুব দরকারি। তো চলো আমি আমার রান্না বান্না শুরু করে দিই। ডিম এখানে সেদ্ধ হোক। আমার লাগবে হচ্ছে আলু আর পেঁয়াজ। আমার বর আলু খেতে খুব ভালোবাসে, তো বেশি আলু দেবো না, একটাই দিই। 2টো ডিমে আর কটা আলু দেবো, আর পেঁয়াজ বাজার করতে হবে। এগুলোই ঠিক আছে। ডিমের কারির জন্য আলু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হবে। আর এদিকে সাবুর জন্য আমি সব কেটে রেখে দিয়েছি, বিট, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা। আর ওটা হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো। সাবু আমার জল ঝরাতে বসানো আছে। স্যালাড আমার কাটা হয়ে গেছে। তো মোটামুটি ডিনারের প্রিপারেশন ডান। এখানে আমি সুন্দর করে সব সাজিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের স্যালাড, দেন এটা হচ্ছে আমাদের সাবুর পোলাও। আজকে একটু গন্ডগোল হয়ে গেছে, একটু না বেশি তেল পড়ে গেছে, কিছু করার ছিল না। আর এটা হচ্ছে আমাদের ডিমের কারি। আশিসের জন্য রুটি আছে, ও এলে খালি আমি গরম করে দেবো। মানে সাবুর পোলাও খাবে ও, তার সাথে একটু রুটি হবে। আমি এবার গিয়ে একটুখানি মুভি দেখি, একটু এসিটাও চালাবো, বিশাল গরম। রোজ এবারে মোবাইল দেখতে দেখতে আসে, মানে সিঁড়ি থেকে উঠে ওপর অব্দি আসার সময় মোবাইল ছাড়া থাকতে পারে না। ওই দেখো, মোবাইল অ্যাডিকশন হয়ে গেছে, অ্যাডিকশন। বুঝছিস কেন? ভালো লাগছে। আরে সাজানো গোছানোই থাকে। আমি আজকে আরে এই ভালো করে টান টান করে পেতে দিয়েছি, আর ওইটার জন্য ওরকম করে বলছে। বড্ড গরম লাগছে, বড্ড। তুই দেখলি না তো আমি কত কি রান্না করে রেখেছি তোর জন্য। জামা প্যান্ট ছাড়ি, তার আগেই দেখে নেয়। আচ্ছা আজ একটু বেশি তেল পড়ে গেছে। তুমি কি খাবে? আমি তো সাবু খাবো। না, এগুলো সব আমার। ওরা মনে হয়। আমি বলেছিলাম তোকে, তুই যদি খাবি তো বল, আমি বেশি করে সাবুটা করবো, ভেজাবো। ও হ্যাঁ, রুটিগুলো আমি গরম করে দিচ্ছি। আর সকালবেলা একটুখানি তরকারি রয়ে গেছে এঁচোড়ের, ওটাও গরম করে দিয়ে। এ দেখো, একটু একটু করে রয়ে গেছে সকালবেলার এই ডাল। কইটুখানি আছে, একটু ডাল। আর এদিকে রয়েছে
তোমার এঁচড়ের তরকারি একটুখানি আছে, কিন্তু এটা খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এই দুটো আমি করব, আর এই রুটিটাও গরম করে দিই। রুটিটা ঠান্ডা হয়ে গেছে, রুটিটাও গরম করে দিই, তারপরে আমরা খেতে বসবো। এই নতুন আর কোথায়? ও হ্যাঁ, এই ভেতরের বাটিগুলো কিনেছি, সিলিকনের বাটিগুলো। যদি পুড়ে যায়? হ্যাঁ, না পুড়ে যাবে না, আমার বাড়িতেও আছে, বাবা কিনে এনেছিল। আমি ওই বাড়িতে আমি কেক করেছি। বের করে আরো ঢুকাও। মাঝে মাঝে না এই এয়ার ফ্রায়ারটা কি হয় কে জানে। হয়নি, এদিকে আছে চাপ দিয়ে। হ্যাঁ, এটা ভুতুরে এয়ার ফ্রায়ার আছে, তুই করলে হয়ে যায়, আমি করলে হয় না। যাই হোক, আমাদের এখন এয়ার ফ্রায়ারে রুটি গরম হচ্ছে, এটা হলে তারপরে আমরা খেতে পারবো। জোরে খিদে পেয়েছে। খাবার দাবার নিয়ে চলে এসেছি, এত সুন্দর সেট আপ, খালি ওখানে চালাবো নেটফ্লিক্সটা। এই রুটিও আমাদের গরম করা হয়ে গেছে, চলো ঝপ করে খেয়ে নিই। আর আশিস ডিমের কারিটা খেয়ে বলবে কেমন হয়েছে, ওর জন্য বানিয়েছি স্পেশাল আলু দিয়ে। ডিমের কারিটা টেস্ট করে বলো কেমন লাগে। সেরা কি হলো? বেশি ভালো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেরা রান্না করি, জানি আমি। তো কত লাকি বলতো তুই আমার মতো বউ পেয়েছিস। খাওয়া দাওয়া আমাদের ডান, আমরা এবার চলে এসেছি, ঘুমিয়ে পড়তে হবে, অনেকটা বেশি রাত হয়ে গেছে। তাই আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো কেমন করছি রে বাবা। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে। টাটা।